আমরা এটা কিন্তু একটি ওয়ার্নিং দিলাম, পরবর্তীতে কিন্তু আমরা কঠোর কর্মসূচি দেব। আমাদের আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নির্চা খুলনা মহানগর শাখার সভাপতি নাসির উদ্দিন, এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর সামিউল ইসলাম স্যার আজকের প্রধান অতিথি। আমরা কিন্তু মৎস্য চাষের মাধ্যমে আজকের এই কর্মসূচি সেটি কিন্তু শেষ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রতীকী যে আজকের যে এই প্রতিবাদ, এই প্রতিবাদের ভাষা যেন সরকার বুঝতে পারে। আমরা দাবি জানাচ্ছি যে এই মাছ চাষ আগামীতে মাছ বড় হওয়ার আগে যেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করে। সাতক্ষীরা মহাসড়ক খুলনার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হল এই সাতক্ষীরা মহাসড়ক। এখান থেকে মানুষ সাতক্ষীরা যায়, যশোর যায়, এরপরও এখান থেকে মাল আমদানি হয়। আপনারা জানেন খুলনা শহরে অনেক মাল। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে এখানে যে বারবার বাজেট হচ্ছে 160 কোটি টাকার যে একটা বাজেট তৈরি হয়েছে, সেই 160 কোটি টাকার বাজেট এখানে আসলে হয় নাই। এখানে আমরা দেখছি যে সংস্কারের নামে দুর্নীতি হয়েছে, তারা পকেট ভারী করছে। আমরা চাই যে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক যাতে সুন্দরভাবে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে এই সড়কটি সংস্কার করা হোক। আমরা আজকে দেখছি যে দুর্নীতির কারণেই বারবার দেখতেছি যে সড়কগুলো বেহাল অবস্থায় তৈরি হচ্ছে। অল্প একটু বর্ষা পানিতেই সড়কগুলো ডেবে যাচ্ছে, পানিতে ভরে যাচ্ছে, খারাখন্দতে পরিণত হচ্ছে। যার কারণে আজকে প্রতি বছর পক্ষ থেকে এখানে আমরা মাছের প্রতিবাদ করেছি, যাতে করে এই প্রতিবাদ স্বরূপ হিসাবে আজকে সড়ক ভবনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের যাতে টনক নড়ে, অবিলম্বে এই রাস্তাটা যাতে নতুনভাবে ঠিকাদার নিয়োগ করে সড়কটা সংস্কার করব। খুলনার নাগরিক নেতারা বারবার দাবি জানিয়েছি সড়কটি যেন মেরামত করা হয়, কিন্তু আসলে কোনোভাবেই মেরামত হচ্ছে না। যে কারণে কিন্তু আমরা আজকে কিছুক্ষণ আগে এখানে প্রতীকী কর্মসূচি মাছ চাষের মাধ্যমে একটি কর্মসূচি পালন করছি। কারণ হচ্ছে আমাদের এই প্রতিবাদটির ভাষা যেন সরকার সহ সড়ক বিভাগ বোঝে। আগামী দিনে আমাদের এই কর্মসূচিতে যদি সাড়া না পড়ে আমরা সড়ক ভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করব। আপনারা জানবেন যে আমরা সামনে আর জনগণকে সাথে নিয়ে এই আবহাওয়ার জনগণ, এই খুলনা অঞ্চলের সর্বস্তরের জনগণ আজকে সাথে নিয়ে আমরা আন্দোলনের ডাক দিব যদি এটা আসলে এর সমাধান না হয়। আর পরিশেষে আমি খুলনা মহানগর নিরাপদ সড়ক চাই এই কর্মকাণ্ডের সফলতা কামনা করছি। এবং যেভাবে আপনারা জানেন কিছুদিন আগে শিপইয়ার্ডে একটা বড় কর্মসূচি হয়েছে, যেটা সারা বাংলাদেশে যেটা জানা দিয়েছে। এবং এভাবে খুলনা নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এখানে রাস্তার বেহাল দশা, এই দুর্দশার কারণে সাধারণ রোগী থেকে সাধারণ জনগণের চলাফেরা খুবই কঠিন হয়ে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিবাদ জানালেও প্রশাসন এটা আমলে নিচ্ছে না। আমলে না নেওয়ার কারণে আজকে প্রতীকী একটি আমরা নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর উদ্যোগে প্রতীকী মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে, যেখানে সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ জানানো হচ্ছে। যদি কিনা এরপরেও প্রশাসনের সজাগ না হয় এবং তারা যদি উদ্যোগ না হয় সত্তর একটি সমস্যা হয়, তাহলে আবহাওয়ার ছাত্র জনতা এবং জনগণ মিলে দুর্বৃত্ত আন্দোলন গড়ে তুলবে এবং অতি শীঘ্রই হয়তো সড়ক ভবন নেওয়ার মতো আন্দোলন আসতে পারে।